নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি যে ক্লাস যেখানে হয় কারেন্ট অ্যাফেয়ার্সের আলোচনা। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সংবাদ মাধ্যমে রিসেন্টলি যে খবর প্রকাশিত হয়েছে সেখানে নাকি বলা হচ্ছে যে জমি আর বাড়ি যে রেজিস্ট্রি করা হয় সেই জমি বাড়ি রেজিস্ট্রির নতুন নিয়ম আসতে চলেছে, নিয়মে ব্যাপক পরিবর্তন হতে চলেছে। সেই নিয়ে আমরা আলোচনা করব। নিউ রুলস ফর ল্যান্ড অ্যান্ড হাউস রেজিস্ট্রেশন আজকের ভিডিওতে থাকছে। এই নিয়ে কি খবর আছে, এখন বা পুরনো কোন নিয়ম চলছে, নতুন কি পরিবর্তন হতে চলেছে, আর এর ভালো দিক কী আর খারাপ দিক কী। ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা ও রাজনৈতিক এবং সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত, তার জন্য ক্ষমা প্রার্থী। এখন আজকের ভিডিও। সংবাদপত্রে বা সংবাদ মাধ্যমে একটি খবর প্রকাশিত হয়েছে, আর সেই খবর প্রকাশের পরে কিন্তু সেই খবর ছড়িয়ে পড়েছে বা ভাইরাল হয়েছে কোথায়, সমাজ মাধ্যমে। যেই খবরে বলা হচ্ছে এখন থেকে বাড়ি জমি যে বিক্রি বা কেনার সময় যে রেজিস্ট্রি করতে হয় সে রেজিস্ট্রির নতুন নিয়ম আসতে চলেছে, নিয়মে ব্যাপক পরিবর্তন হতে চলেছে। আর এই যে নিয়মে পরিবর্তন হতে চলেছে আর সেটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে কিসের জন্য, জমি বাড়ি ফ্ল্যাট বা দোকান কেনা বেচার জন্য। আর সেই নিয়ে কিন্তু একটা তর্ক বিতর্ক তৈরি হয়েছে। এখন বাড়ি জমি কেনা বেচার সময় যে রেজিস্ট্রি করা হয় তার পুরনো কি নিয়ম এখন চলছে তা দেখে নেব। এখন যে নিয়ম চলছে সেখানে জমি বাড়ি যখন কোনো ব্যক্তি কেনে বা অপর কোনো ব্যক্তি বিক্রি করে তখন কিন্তু যে নিয়ম চলছে সেখানে যিনি বিক্রি করেন অর্থাৎ বিক্রেতা, যিনি কেনেন সেই ক্রেতা, আর যিনি সাক্ষী থাকেন সেই তিন পক্ষের লোককেই অবশ্যই যেতে হবে কোথায়, রেজিস্ট্রি অফিসে। এবং রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রার অফিসারের সামনেই কিন্তু তাদেরকে উপস্থিত থাকতে হবে। তাদের সকলের নাম কিন্তু পেপারে থাকবে, তাদের সকলের ছবি থাকবে, সিগনেচার থাকবে, তার সাথে তাদের সকলের হাতের 10টি আঙুলের ফিঙ্গারপ্রিন্টের বায়োমেট্রিক নেওয়া হয়, তারপরে কিন্তু রেজিস্ট্রেশন করা হয়। এই নিয়ম কিন্তু এখন চলছে। নতুন কি নিয়ম আসতে চলেছে, নতুন যে নিয়ম আসতে চলেছে যা পশ্চিমবঙ্গ সরকার কিছুদিনের মধ্যেই এই নিয়মটিকে কার্যকর করবে, সেখানে বলা হচ্ছে যে নতুন নিয়ম হিসাবে ফেস রেকগনিশন সিস্টেম আসতে চলেছে। এতদিন কি হতো যে 10টা আঙুলের ফিঙ্গারপ্রিন্টের বায়োমেট্রিক নেওয়া হতো, এখন বলছে না আর 10টা আঙুলের এই ফিঙ্গারপ্রিন্টের বায়োমেট্রিক নেওয়ার প্রয়োজন নেই, একটা আঙুলে নিলেই হবে। কিন্তু তার সাথে ফেস রেকগনিশন সিস্টেমকে কার্যকর করতে হবে। জমি বা বাড়ির বিক্রি বা কেনা বেচার সময় যিনি বিক্রেতা, যিনি ক্রেতা এবং যিনি উইটনেস থাকেন অর্থাৎ যিনি সাক্ষী হন সেই তিন পক্ষের ব্যক্তিদেরকে মুখের বা মুখমণ্ডলের কিন্তু রেকগনিশন সিস্টেম নিতে হবে। এবং তার জন্য রাজ্য সরকার নতুন একটি অ্যাপ আনতে চলেছে। আর যে অ্যাপটাকে ব্যবহার করা যাবে মোবাইলে, যিনি বিক্রেতা বা ক্রেতা তিনি তার পার্সোনাল মোবাইলেও কিন্তু এই অ্যাপটিকে ব্যবহার করতে পারবেন। আর এই অ্যাপটিকে ব্যবহার করে মোবাইলের ক্যামেরাকে কাজে লাগিয়ে তাদের নিজের নিজের ফেস বা মুখমণ্ডলকে ক্যামেরা দিয়ে স্ক্যান করতে হবে ওই অ্যাপের মধ্যে গিয়ে। আর সেখানে কিন্তু যদি ম্যাচিং হয়ে যায় সেটা হচ্ছে ফেস রেকগনিশন সিস্টেম। আর এই ম্যাচিং হয়ে গেলেই কিন্তু তবে এখানে কমপ্লিট হবে এই রেজিস্ট্রি। তবে পার্সোনাল মোবাইল থেকে এই অ্যাপ ব্যবহার করে ফেস রেকগনিশন করা গেলেও এটা কিন্তু বাইরে করা যাবে না, এটা রেজিস্ট্রি অফিসের মধ্যে থেকেই রেজিস্ট্রি অফিসারের সামনে করতে হবে, তবেই কিন্তু পুরো সিস্টেমটা কমপ্লিট হবে। আর যাতে বাইরে থেকে কোনোভাবেই করা না যায় সেজন্য রাজ্য সরকার কিন্তু এই অ্যাপে জিও ফেন্সিং যে সিস্টেম সেটি চালু করতে চলেছে। যেমন আমরা ট্রেনের টিকিট কাটার সময় ট্রেনের উপরে দাঁড়িয়ে বা রেল লাইনের উপরে দাঁড়িয়ে আমরা টিকিট কাটতে পারি না ইউটিএস থেকে, ঠিক তেমনই এই অ্যাপকে ব্যবহার করে যখন ফেস রেকগনিশন করা হবে তখন কিন্তু সেই রেজিস্ট্রি অফিস থেকে বসেই করতে হবে। রেজিস্ট্রি অফিসের সেই জিপিএস লোকেশন থেকে এটাকে ডিটেক্ট করা হবে, রেজিস্ট্রি অফিসের বাইরে গিয়ে কিন্তু এটা কোনো মতেই করা যাবে না। আর এই যে নতুন নিয়ম আসতে চলেছে তা কিন্তু খুব দ্রুতই এখানে কার্যকর করা হবে বলে শুনতে পাওয়া যাচ্ছে। আর এই খবর কিন্তু ছড়িয়ে পড়ার পরে যারা রেজিস্ট্রি অফিসে কাজ করেন কিংবা যারা জমি বাড়ির ব্যবসা করেন তাদের মধ্যেও কিন্তু একটা তর্ক বিতর্ক শুরু হয়েছে, কেউ বলছে ভালো কেউ বলছে খারাপ। এখন এই যে নতুন নিয়ম আসতে চলেছে
তার অ্যাডভান্টেজ কি? মেনলি এই যে ফেস রেকগনিশন সিস্টেম থাকবে, এটা কিন্তু একটা উন্নত প্রযুক্তি। এখানে কিন্তু নিরাপত্তা বা সিকিউরিটি অনেক বেশি। তার ফলে কিন্তু এই জমি বাড়ি নিয়ে যে একাধিক দুর্নীতি হয় বা বেআইনি কার্যকলাপ হয়, সেটা কিন্তু কমবে। অর্থাৎ জমি বাড়ির বিক্রি করা নিয়ে কিন্তু যে স্বচ্ছতা অনেকটাই বেড়ে যাবে। তার সাথে অনেক সময় দেখা যায় যে কোনো একজন ব্যক্তি অপর কোনো ব্যক্তির নামে থাকা জমিকে বেআইনিভাবে বিক্রি করে দেয় নতুন লোকের কাছে। এখানে কিন্তু যেহেতু ফেস রেকগনিশন সিস্টেম থাকবে, তাই অন্যের জমি বেআইনিভাবে বিক্রি করা যাবে না। অনেক সময় গ্রামের লোক শহরে এসে এই বাড়ি বা ফ্ল্যাট কিনতে এসে বা জমি কিনতে এসে তারা ঠকে যায়, কারণ অন্য যার কাছ থেকে তারা জমিটি কিনেছে সে কিন্তু অরিজিনাল মালিক নয়, ভুল মালিকের কাছ থেকে তারা কিন্তু কিনে নিয়ে ঠকে যায়। এই ঠকার সম্ভাবনাও কিন্তু কমতে চলেছে। তার সাথে আগে যে নিয়ম ছিল, যেটা এখনো চলছে, সেখানে ক্রেতা বিক্রেতার 10টি আঙুলের ফিঙ্গারপ্রিন্টের বায়োমেট্রিক লাগতো। অনেক সময় আঙুলের সমস্যা দেখা দেয়, আঙুলে কাটা কাটা থাকলে, ফাটা ফাটা থাকলে আঙুলে কিন্তু এই বায়োমেট্রিকের সমস্যা হয়। একটা নয়, তার সঙ্গে আবার 10টা আঙুলের, মানে বুঝতে পারছি সময়টা অনেকটা বেশি লাগে, অনেক সময় কিন্তু প্রবলেম হয়। এখানে কিন্তু এই যে 10টা আঙুলের ফিঙ্গারপ্রিন্টের বায়োমেট্রিক লাগবে না, এখানে কিন্তু কাজটা করতে অনেকটাই সুবিধা হবে বা দ্রুত হবে। তার সাথে এই যে যখন বাড়ি বা জমি যখন রেজিস্ট্রেশন করা হয়, তখন এই যে ফেস রিকগনিশন সিস্টেমটা দেওয়া থাকছে, এটা কিন্তু রেজিস্ট্রেশন করার সময় তার যে ডেটা বা তথ্য থাকছে, সেখানে কিন্তু এই ছবিটা অলরেডি থেকে যাচ্ছে। আর এটাই কিন্তু সরকারি সাইটে দেওয়া থাকবে। তাহলে কিন্তু এখানে মালিকানা নিয়ে কোনো সমস্যা হবে না। যখনই এই তথ্য খোলা হবে, তখন কিন্তু মুখের ছবি দেখা যাবে এবং সহজে মালিককে চেনা যাবে। আবার কি, যেহেতু এই রেজিস্ট্রেশনের ডেটার মধ্যে বিক্রেতা ও মালিকের ছবি অলরেডি থাকছে, তাহলে কিন্তু যিনি নতুন মালিক অর্থাৎ যিনি কিনেছেন, তিনি কিন্তু নিজের পার্সোনাল পারপাসে সেটাকে তিনি দেখাতে পারবেন যে আমি স্বচ্ছতার সঙ্গে কিনেছি এবং এই জায়গার মালিক কিন্তু আমি। তার সাথে এই যে ফেস রেকগনিশন হলে এটা কিন্তু খুব দ্রুত সিস্টেমটাকে কাজ করবে, অর্থাৎ কাজেও কিন্তু গতি আসবে। এখন এর অসুবিধা কী আছে? মেনলি এই যে মোবাইল অ্যাপ থেকে ফেস রেকগনিশন দেওয়া হবে, আমরা যখন ফেস রেকগনিশন ব্যবহার করেছি বিশেষ ক্ষেত্রে ফর্ম ফিল আপের সময় বা অন্য সময়, আমরা দেখেছি যে অনেক সময় কিন্তু সার্ভারের প্রবলেম থাকলে এই ফেস রেকগনিশন অনলাইনে তাড়াতাড়ি নেয় না, সমস্যা কিন্তু হতে পারে, অনেক দেরি হতে পারে। আবার আমরা ফর্ম ফিল আপ করতে গিয়ে দেখেছি অনেক সময় ফেস রেকগনিশন নেয় না, কারণ অনেক সময় মানুষের স্কিনের কোনো পরিবর্তন হয়ে যায়, কিংবা তার শারীরিক যে চেহারাই পরিবর্তন হয়ে যায়, কিংবা কারো মুখে দাড়ি থাকলে, গোঁফ থাকলে অনেক সময় নিতে খুব দেরি করে। আবার অনেক মানুষের দুর্ভাগ্যজনক কারণ হিসাবে যদি মুখে কোনো মেডিকেল চিকিৎসাজনিত কোনো ঘটনা ঘটে, তাহলে কিন্তু ফেস রেকগনিশনে সমস্যা হতে পারে। সে কারো প্লাস্টিক সার্জারি, কিংবা কারো হয়তো চোখে ওটি, কিংবা কারো হয়তো দুর্ঘটনায় বড় ক্ষত সৃষ্টি হয়ে গেল মুখের মধ্যে, তাহলেও কিন্তু সমস্যা তৈরি হয়। আরও একটা বলা হচ্ছে, যেখানে রেজিস্ট্রি অফিসের মধ্যে থেকেই রেজিস্ট্রারের সামনেই এই ফেস রেকগনিশন করতে হবে। অনেক সময় যিনি রেজিস্ট্রার তিনি তো দুর্নীতিতে যুক্ত হতে পারেন, তাহলে তিনি যদি দুর্নীতিগ্রস্ত হয়ে এখানে অ্যালাউ করেন, তাহলে কিন্তু পুরোপুরি চিটিংকে রোখা যাবে না। আবার তো এমন তো হতেই পারে যে অফিসের পিছনে, অফিসের দেয়ালের পাশে দাঁড়িয়ে এরকম ফেস রেকগনিশন করে দুর্নীতি করা হলো, তাহলে সেটা কীভাবে বন্ধ করা যাবে সেটা নিয়েও কিন্তু ভাবতে হবে। এই হলো আজকের ভিডিও, যেখানে আমি টোটাল বিষয়টি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করলাম। এখন এই যে নতুন নিয়ম আসতে চলেছে, এই নিয়ে আপনার মতামত কী আছে, ভালো না মন্দ, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও নিয়ে। ততক্ষণ পড়তে থাকো ও হাসতে থাকো।